আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। এই যে দেখেন, আমি টুল বানাইতেছি একটা। এই টুলটার সাইজ হলে যাইয়া 2 ফুট, মানে 24 ইঞ্চি বানাইতে আছি। কারণ এটা সব জায়গা ঘুরানো যাইবে, বাথরুমের ভিতরে ঢুকানো যাইবে, নিতে আনতে সুবিধা হইবে। দেখেন, আপনারা সবসময় চিকন করে বানাইবেন, বেশি চওড়া বানাইলে ঢোকে না চৌকট লাগানোর পরে। দেখেন, আমি প্রথমে দাসাগুলো কাটতে লইছি, তারপরে এই কাঠগুলি কাটছি 2 ফুট 24 ইঞ্চি, আর এই দাসাগুলি কাটছি 44 ইঞ্চি 44 ইঞ্চি কাটছি 3 ফিট 8 ইঞ্চি। দেখেন, প্রথমে উপরেরটা মারলাম, তারপরে নিচেরটা মারলাম। নিচেরটা একটু উপরে মারবেন, অন্তত 1 ফুট উপরে মারবেন, 12 ইঞ্চি উপরে। কারণ যে সময় টুলটা নেবেন আপনি সময় পায় না বাজে, এইভাবে মারবেন। অনেক মিস্ত্রি বেরিয়ে আছে নিচে মারে, তারপর হাঁটা যায় না, পায়ে ব্যথা পাওয়া যায়। দেখেন, আমি কিভাবে টুল বানাইতেছি, এইটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। অনেক মিস্ত্রি বেরিয়ে আছে টুল কিন্তু বানাইতে পারে না, আমি কিন্তু একা একা বানাইতেছি টুল। দেখবেন, অনেক সহজেই। ভিডিওটা আপনারা পুরোপুরি দেখতে থাকেন। তো বন্ধুরা, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন। আমি এই তার কাটাগুলি বেশি মারবো না, কম মারবো, কারণ টুলটা দাঁড়া করবো, দাঁড়া করাই ফাইনাল মারবো। দেখেন, এই আমি কোন জায়গা মারতে আছি। আপনারা এইভাবে ফিটিং করবেন সব সময়। দেখেন, এই অনেক শক্ত হয়েছে। আর দাসাগুলি আপনারা ভালো দাসা লইবেন, নর্মাল দাসা লইবেন না, কারণ নাইলে সমস্যা হয়ে যেতে পারে যে সময় কাজ করবেন। দেখেন, আমি কিভাবে দেখেন, তারপরে এটা আটকাইতেছি। এটা 6 ফুট দিয়া 6 ইঞ্চি কম লইছি, 5 ফিট 6 ইঞ্চি লইছি লাম্বায়। বেশি বড় লইবেন না আপনারা, হেলে ঘুরাইতে পারবেন না, রুমের ভিতরে ঘুরাইতে পারবেন না। 5 ফিট লইলে আরও ভালো, কিন্তু আমি 5 ফুট 6 ইঞ্চি লইছি, যাতে একটা চালনি বসাইতে পারি, বাঁশের চালনি। প্রথমে এভাবে আটকাইবেন। উপরে একালে একদম লেভেল মারবেন, কোনো আপ ডাউন না হয়। দেখেন, একুল মারা হয়েছে। আমি একা একাই বানাইতেছি, আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকেন। আগে কাঠগুলি কাটতে ভাগ করে দিতেছি। দেখেন, তারপরে এইটা মারবেন, এইটা তার কাটাগুলি আটকাই দেবেন উপরের সাইড যাতে সমান থাকে। আপনারা অল্পতেই শিখতে পারবেন, অনেকেই টুল বানাইতে পারেন না। আমি কিভাবে বানাইতে আছি এটা আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকেন, ভিডিওটা পুরোপুরি দেখবেন।
তারপরে এই জায়গার সেরাটা মারবেন, যে দেখেন এটাও আমি মাইপে তারপরে কাটছি। এইটা মারলে টুলটা লড়বে না, ডকর ডকর করে লড়ে, এটা লড়বে না, এটা অনেক মজবুত হইবে দেখবেন। দেখেন আমাদের টুল বানানো প্রায় শেষ, একদম অল্প সময়ের ভিতরেই আপনারা বানাইতে পারবেন আশা করি। এই ভিডিওটার মাধ্যমে আপনারা শিখবেন, যারা টুল বানাইতে পারেন না, অনেক মিস্ত্রি বেরিয়ে আছে। দেখেন এই সব কিছু আমি একা করতে আছি। দেখেন ভালো কুল, যে কুল সমান সমান কুলের উপরে দেবেন, কারণ এটার উপর পাড়া দিয়ে উপরে ওটা লাগবে, আরে সময় ওর তো সুবিধা হইবে। আর যে ভাঙ্গা কুল উপরে দেবেন না, হলে ওখানে পাড়া পড়লে সমস্যা হইতে পারে। দেখেন টুল প্রায় শেষ হইতে আছে, টুলের কাজ। দেখেন এই পুরো টুলের কাজ হয়ে গেছে। এখন ফাইনাল লোয়া মারমু, তার কাটা মারমু, এককালে 2.5 ইঞ্চি 2 ইঞ্চি যে সময় যেটা লাগবে। দেখেন একটু ঠালা উঁচু আছে, এটা ঠিক করলাম। আপনারা ওইভাবে টুল বানাইবেন। এই মাঝখানে একটা চারা মারবেন, যাতে উপর উঠতে সুবিধা হয়। চারাটা একটু বাড়তি আছে, এটা পরে কাটবো মারিয়ে। ওগুলো আর একটা মারতে হইবে। এটা মাটিয়ে তারপরে কাটতে দেবো। দেখবেন সমান আসেনি, সমান করে তারপরে তার কাটা আটকাই দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। দেখেন আমাদের টুল বানানো শেষ হয়ে গেছে, প্রায় একদম শেষ পর্যায়ে। টুলটা কিন্তু অনেক মজবুত হয়েছে। আপনারা 2.5 ইঞ্চি লোহা ঠিক খুব সুন্দরভাবে আটকাই দেবেন।